সারাদিন কাজ কি ভালো লাগে। গোলামের ঘরে গোলাম বিয়ে চুদাইছে আরেকটা, সারাদিন বসে বসে ফোন টেপে একটা কাজে হাত দেয় না। আবার শান্তি মারাইছে, বিয়ে করে নাকি আমারে শান্তি দেবে, আর ও অশান্তি বাড়াই দিচ্ছে। এই তুমি কি সারাদিন বসে বসে ফোন টিপা? সংসারে কি কোনো কাজ কাম নাই? টাকায় থাকায় বের করবো নি। আর তুই আজকে বাসায় গোলামের ঘরে গোলাম, তোর আজকে ঝাড়ু দিয়ে পিটাবো আমি। বিয়ে চুদাইছে আবার। এই কি হইছে? কি হয়েছে মানে? কি হয়েছে চোখ দিয়ে দেখতেছো না? চোখ কি আকাশে নিয়ে উড়ো? সারাদিন তো চোখটা ফোনের মধ্যে দিয়ে থাকো। কি করবা তুমি? কি করবো? আজকে গোলামের পথে বাসায় আসে কি করবো তখন দেখাবো নি। তুমি ওরে মারবা? মারবো না, আদর করবো। ওরে বাবা, চুমো দেবো আমি তারে। আমার একটা কথা শুনে রাখো, তুমি বড় বউ, তোমার বাচ্চা হয় না, তোমার 3 বছর ধরে বিয়ে করছো, তোমার বাচ্চা হয় না। আর আমি তো আদরের লক্ষ্মীটি বউ, আমাকে তো আদর করে বিয়ে করছে। আমি টিকটক করব, সারাদিন ফেসবুক চালাবো, ফোন টিপবো, তো তোমার কি? ওরে আমার লক্ষ্মী আদরের বউ আইছে হেরে। ইস, দেখতে যাই না চেহারা, দেখতে কেমন একটা দেখা যায়, কই রাস্তা থেকে ধরে লয়েছে, তারে আবার ভালোবেসে আদর করে বিয়ে করেছে। কি তুমি আমারে মারলা? তাতে কি হয়েছে? মারবো না? এই তোকে মারবো না? হ্যাঁ, সতীনের ঘরে সতীন আমার আপদ একটা চাপাই দিচ্ছে আমার ঘরে, যার নাকি সবকিছু কাজ কাম আমার করে দেওয়া লাগে। নিয়ে আসছে আমার খিদমত করার জন্য গোলামের ঘরে গোলাম, আর আমার এখানে সব কাজ কাম করে। আমি যদি এইগুলা কাজ কামি করে দিতাম তাহলে তোরা লয়ে আসছি কি লাগে আমি? হ্যাঁ, তুমি হইলা বড় বউ সংসারে, তুমি হইলা বড় বউ আর আমি সংসারে ছোট বউ। আমি থাকবো আদরে আর তুমি সমস্ত কাজ করবা, আমার দিয়ে করাইবা। এই তোরে কি চেয়ারম্যানের মাইয়ার মতো করে লই আছে? তত রাস্তায় থেকে টোকাই লই আছে। তুই তো রাস্তার একটা মাইয়া তোরে লই আছে, আমার সামনেতে তোরে আমি লই আছি। তুই ও তুমি আসছো আমার ঘরে বসে বসে খাওয়ার লাগে, তাই না? হ্যাঁ, বাবা তো জীবনে কিছু দেয় নাই। আসলে তোমার একটা কথা বলবি না বলে দিলাম। আমার 3 বছর হোক আর 300 বছর হোক, বাচ্চা হয় না না হয় সেটা আমাদের সংসারে ঝামেলা আমরা বুঝতাম। তুই কি লেগে রাস্তার মাইয়া আমাদের সংসারে এলি? আমার বিয়ে করে লই আইছি, আমি রাস্তার মাইয়া না, বুঝো নাই? তুই তো রাস্তার মাইয়া। এই তোর বাবা আমার পরিচয় আছে? তোর বাপ মা যদি পারতো তাহলে ভালো করে বিয়ে দিত না? আমার স্বামীর ঘরে চাপাই দিত? ভাবি তুমি দিনের পর দিনে কি শুরু করছো? প্রতিটা দিন এবার শেষ হলগা, প্রতিটা দিন এবার শেষ হলগা। তোমার গলাকে আমি একটু শান্তি মতো পড়তেও পারবো না? তুই যা পড়তে বস, যা, আমরা ঝগড়া করতেছি না, যা পড়তে বস। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে নি কে বাড়ি থেকে বের করে কাকে। ঘাট ধাক্কা দিয়ে রাস্তার মেয়ে তোকে রাস্তা পাড়াই দেবো। সময় হোক বুঝা যাবে কে এই বাড়িতে থাকে আর কে চলে যায়। দেখাই যাবে। এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি থাকবো। বাড়িটাকে তুই করে দিছ? আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আমি বাড়ি করেছি। এই কোথায় যাচ্ছ? এখানে আসো, এখানে আসো। তুমি আইছো? আরে কি একটা জোরদার নিয়ে আসছো তুমি? বেয়াদব একটা মেয়ে সারাদিন ঝগড়া করে, মোবাইল নিয়ে বসে থাকে, টিকটক করে, আর কার কার লগে খালি সেট করে, মেকআপ নিয়ে সারাদিন পরে থাকে, সংসারে কোনো একটা কাজ কাম করে না। ও আমাকে মারছে আজকে। মারবো না তোরে কিছু মা দেবো? হ্যাঁ, আবার বিচার দেশ। কিছু বলা না কেন? আরে কে নিয়ে আসছো তুমি? আরে তুমি আমার ভালোবাসা বিয়ে করছো ওরাকে। ছোট বউ না? আমি আদরের ছোট বউ না? ওরে তুমি আমারে বলছিলে যে একটা রাস্তার মেয়ে, ওর বাপ মা নাই দেখে ওরে বিয়ে করতে তোমাকে সম্মতি দিছি, আর তুমি এটা কে নিয়ে আসছো আমার ঘরে? তুমি আমারে বলছো আর বাচ্চা হয় না এর জন্য আমার বিয়ে করে লই আইছো। এই তুমি কেমন করে থাকবা না কথা বলবা? আজকে তোমারও মারবো ওরকেও মারবো বলে দিলাম। দুজনকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব কথা না বললে। শুধু তোমারই মারতেছে, আসো আমগুর ঘরে যাই গে। এই তোর ঘরে যাবে কেন? তুমি আজকে আমার ঘরে যাবে? তোমার তো আমি রোমান্স রান্না করেছি, আমি তোমার জন্য খাই নাই কে? আসো আসছে না, আসো। এই আমি 100 বার মারবো, আমি ওকে ভালোবেসে বিয়ে করছি, তুই জানিস দিকা। এই আসো, আসো তুই আচ্ছা বলছিস? তুই ছাড়। আচ্ছা, এই আসো না কেন? আসো। এই তাহলে তোমাকে আমি মেরে ফেলবো, আমি নিজেও মরবো যদি তুমি আমার সাথে সম্পর্ক রাখো বলে দিলাম। আসো দোকান দোকান আসো। আসো না কেন? আমার তোমার একদিন কি আমার একদিন বলে দিলাম, হয় ওরে রাখবা না হয় আমারে রাখবা। আসো আরে আসো আমার কাছে আসো। আসো। আরে আরে ভাবি, আপনারা কি শুরু করে দিচ্ছেন? আপনাদের জ্বালা যন্ত্রণায় কি পাড়া প্রতিবেশী লোক ঘুম পাড়তে পারবে না? হ্যাঁ, কি করবো প্রত্যেকটা দেখেন না? দিন আপনাদের জ্বালা যন্ত্রণায় পাড়া প্রতিবেশী আমাদের কাছে যার সমস্যার কথা বলে। ভাই আমি একটা আপনাদের পরামর্শ দিয়ে দিই, শোনেন। আপনি বড় বউ, আমি যেটা পরামর্শ দেবো আপনি মানবেন। হ্যাঁ ভাই, তাছাড়া আর কি করবো কোন? আমি যেটা পরামর্শ দেই, আপনার ঘরে 2 দিন থাকবে, যেহেতু বিয়ে করছে, আপনি যেহেতু সম্মতি দিয়ে বিয়ে করা নিয়ে আসছেন,
পাড়া প্রতিবেশী অনেক অবজেকশন দিছে, অনেক মনে করেন যে কথাবার্তা শোনায় আপনাদের নামে, শুনতে খারাপ লাগে। তো আপনার ঘরে থাকবে 2 দিন, আর ছোট বউয়ের ঘরে থাকবে 2 দিন। আর কোনো সমস্যা আছে আপনাদের? না ভাই সমস্যা নাই, কিন্তু সংসারের সব কাজ কাম আমি একা করতে পারবো না। যেহেতু মিলঝুল করে দিয়ে গেলাম, মিলঝুল করেই কাজ করবেন। আচ্ছা, আমি মিল করে দিয়ে গেলাম, এরকম ভাবে ভাগযোগ করে তোমরা থাকো, সুখে সংসার থাকো। আমি আসি এখন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ভাইয়া দাওয়াত খেয়ে যান, যেহেতু না, মিল অন্য করে একদিন দিলেন। আসবো, আজকে সময় নাই, থাকি। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, বুবু, বুবু আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আচ্ছা ঠিক আর আছে। কখনো এরকম করব না। আজকের থেকে আমরা 2 বোনের মতো হয়ে থাকবো, দুজনে মিলামিশা কাজ করব। ওকে ঠিক আছে, মাফ করে দিলাম। আমি এটা চাই, তোমরা যদি মিলে থাকো।